10 দিনের ইবাদতের গুরুত্ব কত বেশি, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কোনো ইবাদতই সমকক্ষ হবে না। এই 10 দিন আমরা যে ইবাদত করব। এখন রমাদান মাস চলে গিয়েছে, তার মানে কি আমরা ওইরকম ইবাদতে মগ্ন হব না? রমজান মাসেই শুধু ইবাদত করব বেশি বেশি, অন্য অন্য মাসে রমাদানে চলে গেলে আর ইবাদত করব না, বিষয়টা কি এরকম নয়। অর্থাৎ আগামী সোমবার অথবা মঙ্গলবার থেকে যে মাসটি শুরু হচ্ছে, এই মাসটি শুরু হলেই আমাদেরকে অনেকগুলো আমল করতে হবে। আসুন আমরা এই আমলগুলো সম্পর্কে একটু জানি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদেরকে আমলগুলো করার তৌফিক দান করেন, সকলে পড়ে আমিন। 1 নম্বর যেটা আমল, সেটা হলো নিজের হাতে আমরা কুরবানি করব। যার যে কুরবানি আমরা নিজের হাতে কুরবানি করব। কেননা আমরা জানি বিশ্বনবী একটা নয়, দুইটা নয়, 100টি কুরবানি তিনি করেছিলেন। বলেন সুবহানাল্লাহ। 100টি কুরবানি করার সময় তিনি 63টা কুরবানি নিজের হাতেই করেছেন। আর বাকি যেই কুরবানিগুলো 100টা মিল করতে, এগুলো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছিলেন যে হে জামাই আলী, তুমি বাকিগুলো কুরবানি করে দাও। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, তাহলে সরাসরি নিজের পশু নিজের হাতে কুরবানি করা, এটা কার সুন্নাহ? আল্লাহর নবীর সুন্নাত। কাউকে ডাকাডাকি করবেন না, আপনার কুরবানি আপনি নিজেই করবেন। আপনি যদি বেনামাজি হন, আপনার কুরবানি বেনামাজি জব হলো। আপনি যদি নামাজি হন, তাহলে একজন নামাজি ব্যক্তির হাতে আপনার কুরবানি জব হলো। আপনি নামাজ পড়েন না, একজন নামাজি লোককে নিয়ে এসে কুরবানি করলেন, কি ফায়দা হবে? কোনো উপকার নাই। অতএব যার বোঝা তারই উপরেই বর্তাবে। আপনি যদি ঘুষের টাকা দিয়ে, আপনি যদি সুদের টাকা দিয়ে, আপনি যদি হারামের পয়সা দিয়ে কুরবানি কিনে থাকেন, তাহলে এটা আপনি হারামখোর হয়েই, আপনার হারাম পশুকে আপনি হারামখোর হয়েই জব করতেছেন। এখানে নামাজি ব্যক্তি দায়ভার নিতে যাবে কেন? এটাই ছিল আল্লাহ নবীর প্রথম শিক্ষা, যে যে নিয়তে কুরবানি করতেছেন, যে পয়সায় যে অর্থে কুরবানি করতেছেন, ওই ভার ওই দায়িত্ব যেন তার উপরেই থাকে, অন্য কারো উপরে যেন ন্যস্ত না হয়। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের উচিত কুরবানির পশু জবে করব নিজের হাতে। এটা হলো 1 নম্বর আমল। এরপরে 2 নম্বর আমল হলো গোস্ত যখন আমরা বন্টন করব, গোস্ত আপনি সব গোস্ত একা একা খাইতে পারেন, কোনো আপত্তি নাই। কিন্তু এই গোস্ত কুরবানির যেই শিক্ষা আল্লাহর নবী দিয়ে গিয়েছেন, সেটা হলো তিনি গোস্ত নিয়ে সারা মদিনা, সারা মক্কা খুঁজতেন যে কে আছে অসহায়, কাকে কুরবানির গোস্ত দেওয়া যায়। শুধু অসহায় বললে ভুল হবে, তার পরিচিত বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন যারা সচ্ছল, যারা কুরবানি দিয়েছে, তাদেরকেও গোস্ত বন্টন করতে হবে। এগুলো হচ্ছে সম্প্রীতির একটা বন্ধনের একটা সেতুবন্ধন। যারা মানুষের মাঝে বন্ধন এবং সেতুবন্ধন, প্রীতি মহব্বত বাড়াতে চায়, তাদেরকে এই কাজগুলো করতে হবে, শেয়ার করতে হবে। আপনার গোস্ত আপনিও জবাই করেছেন 3 লক্ষ টাকা দিয়ে একটা পশু, বা 1,50,000 টাকা দিয়ে একটা পশু জবাই করেছেন। আপনার আত্মীয় তিনিও করেছেন 2 লক্ষ টাকার একটা পশু জবে। আপনার উচিত আপনার বন্ধুর বাসায়, আপনার শ্বশুরের বাসায়, আপনার শালকের বাসায়, আপনার আত্মীয় স্বজনের বাসায় অন্তত 2-1 কেজি, 2-4-5 কেজি করে হলেও আপনি গোস্ত পৌঁছাবেন। এটা আপনার একটা ইমানি দায়িত্ব। গোস্ত বন্টন করার ব্যাপারে নিজে খাবেন, আত্মীয় স্বজনকে খাওয়াবেন, সচ্ছল ব্যক্তি, ধনী ব্যক্তি, তাদের বাড়িতেও আপনারা গোস্ত পাঠাবেন। অনেক সময় আমরা বলতে শুনি যে গোস্ত অমুক হাজি সাহেবে তো 4-5টা গরু জবাই করেছে, আরে তার কাছে আবার গোস্ত নিয়ে যাব কেন? জি না, এগুলো ভুল ধারণা। এই টেন্ডেন্সিগুলো আপনারা পরিবর্তন করবেন। উনি 10টা কুরবানি দেখ, আপনি সেদিকে দেখবেন না। আপনার গোস্ত আপনার অসহায় ব্যক্তিদেরকে যেভাবে দেন, ঠিক একজন সচ্ছল ব্যক্তির বাড়িতেও আপনি একটা গোস্তের পোটলা নিয়ে যাবেন, নিয়ে গিয়ে সালাম দিবেন, বিনিময় করবেন। ঈদের আনন্দটা ভাগাভাগি এভাবেই হয়। শুধু অসহায়দেরকে দিবেন আর বন্ধু বান্ধব, সচ্ছল ব্যক্তি যারা আছে তাদেরকে দিবেন না, এটা কিন্তু কুরবানির গোস্ত বন্টনের কোনো নিয়ম নয়। এই গোস্তের এমন কোনো হাদিস কেউ দেখাতে পারবে না যেটা শুধু অসহায়দেরকেই খাওয়াতে হবে। যদি অসহায়রা খেত, তাহলে আপনি তো 5 লক্ষ টাকা দিয়ে কুরবানি দিয়েছেন, আপনি খাইলেন কেন? এর মানেই হলো কুরবানির গোস্ত সবাই খাবে, ধনী মিসকিন, গরিব, সচ্ছল অসচ্ছল যারা আছে সবাই খাবে। এমনকি হিন্দু প্রতিবেশী যদি খাইতে চায়, হিন্দুকেও আপনি দিতে পারবেন, কোনো সমস্যা নাই। এই গোস্ত খাওয়াতে কারো কি নাই? নিষেধ নাই। দেখবেন যাদের অ্যালার্জি বেশি, যাদের ডায়াবেটিক্স আছে, যারা গরুর গোস্ত থেকে দূরে থাকে, কুরবানির গোস্ত কিন্তু শখ করেই 2 টুকরা হলেও খায়। কেন খায়?
যে না এটা কুরবানির গোস্ত। কি বলেন, ঠিক কি না? সম্মানিত উপস্থিতি, আমি যেটা বলতে চাচ্ছিলাম 2 নম্বর আমল হলো গোস্ত বন্টনের ক্ষেত্রে কোনো বৈষম্য রাখবেন না, সবাইকে গোস্ত দেওয়ার আপ্রাণ চেষ্টা করবেন। আপনার সাধ্য অনুযায়ী যতগুলো ব্যক্তিকে পৌঁছানো সম্ভব ততগুলো ব্যক্তিকে বাড়িতে বাড়িতে আপনি গোস্ত পৌঁছায় দেবেন ইনশাআল্লাহ। 3 নম্বর একটা আমল হলো যারা কুরবানি করব তারা জিলহজ মাসের চাঁদ ওঠার সাথে সাথেই পায়ের নখ, হাতের নখ, মাথার চুল, কোনো চুল আমরা হাত দেব না। এটা আল্লাহর নবীর আদেশ। কার আদেশ? বিশ্বনবী বলেছেন, মান আরাদা আন ইউদহিয়া, যে ব্যক্তি ইচ্ছা করলো কুরবানি করবে, যে ব্যক্তি ইচ্ছা পোষণ করলো কুরবানি করবে। সুনানি তিরমিজির 1523 নম্বর হাদিস। বিশ্বনবী বললেন, ফালা ইয়াখুদা মিন শারিহি ওয়ালা মিন আজফারিহি শাইআ, সে যেন তার কোনো চুল বা কোনো নখের কোনো অংশ যেন আর না কর্তন করে। অর্থাৎ চুল এবং নখের কোনো অংশ কর্তন করা যাবে না। যদি আমরা কুরবানি করতে চাই তাহলে এইগুলো কর্তন করা থেকে আমাদের বিরত থাকতে হবে। এটা আল্লাহর নবীর আদেশ এবং এটাই সুন্নাত। এবং এই হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরাম আরও বলেছেন, যারা কুরবানি করতে সমর্থ নয়, কুরবানি করতে পারবেন না, তারাও যদি এই আমলটা করে তাদেরও আমল নামায় কুরবানির সওয়াব হয়ে যাবে। সুবহানাল্লাহ, এটা একটা আমল। এই জন্য আগামী সোমবারের আগেই আমাদের সবাইকে কি করতে হবে? রবিবারের ভেতরেই যার চুল কোনো কর্তন করার দরকার হয় কেটে নিতে হবে, অথবা নখ কোনো কর্তন করার প্রয়োজন হলে এটা কর্তন করে নিতে হবে। যেহেতু আগামী সোমবারের দিন হয়তোবা চাঁদ উদিত হয়ে যেতে পারে, এটা আল্লাহ তাআলাই ভালো জানেন। এই কাজটিও আমাদের এই 10 দিনের 3 নম্বর আমলের মধ্যে আসছে যে আমাদেরকে হাতের নখ, কোনো চুল কর্তন করা যাবে না। 4 নম্বর একটা আমল হলো বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এগুলো বেশি বেশি পাঠ করা। বিশ্বনবী বলেছেন, ফাআকসিরু ফীহিন্নাত তাহলিল ওয়াত তাসবিহ ওয়াত তাকবীর, তোমরা বেশি বেশি করে এই 10 দিনে সুবহানাল্লাহ বলো, বেশি বেশি এই 10 দিনে আলহামদুলিল্লাহ বলো, লা ইলাহা ইল্লাল্লাহ বলো, আল্লাহু আকবার বলো। মুসনাদ আহমদের 5446 নম্বর হাদিস, সহিহ হাদিস। বিশ্বনবী এই আদেশ করতেন সাহাবীদেরকে, এবং এই আমলটা করার জন্য সাহাবীরা বাজারে বাজারে ঘুরতেন এবং তারা বাজারে যেয়ে রাস্তার মাঝে মাঝে গিয়ে তারা জোরে জোরে বলতেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এভাবে জোরে জোরে বলতেন যাতে করে তাদের দেখে দেখে অন্যরাও তাকবীর বেশি করে পাঠ করে। সুবহানাল্লাহ, এটা ছিল সাহাবীদের আমল এবং বিশ্বনবীর নির্দেশ, আদেশ যে তোমরা এই 10 দিনে বেশি বেশি তাকবীর পাঠ করো। আর এই তাকবীর পাঠ করা আমরা শুরু করব একেবারেই যেদিন চাঁদ উদিত হবে সেদিন থেকে শুরু করে একেবারে আইয়ামে তাশরিকের 13ই জিলহজ পর্যন্ত পুরো এই 13 দিন আমরা তাকবীর পাঠ করতে থাকব। এটাই আল্লাহর নবীর সুন্নাহ। এবং বিশেষ করে 9 জিলহজ থেকে, অর্থাৎ আমাদের বাংলাদেশে আরাফাতের দিন থেকে শুরু করে 13 তারিখ পর্যন্ত প্রত্যেক সলাতের পরে আমরা এটা বাধ্যকতা করে নেব যে আমরা যেন প্রত্যেক সলাতের পরে অন্তত 9 জিলহজ থেকে প্রত্যেক সলাতের পরে যেন আমরা এই তাকবীর পাঠ করি। এটা আল্লাহর নবীর বিশুদ্ধ একটা আমল এবং সাহাবীদের আমল। সম্মানিত উপস্থিতি, তাহলে এটা ছিল আমাদের 4 নম্বর আমল। 5 নম্বর একটা আমল হলো আরাফার দিনের সিয়াম রাখা। অর্থাৎ যেদিন আরাফার দিনের ঘোষণা আসবে, যেদিন আরাফার দিন হবে, ওই দিন আমাদের এখানে 9 তারিখ বললে হবে না, সেদিন আরাফার মাঠে হাজিরা যেদিন থাকবে হিসাবে আমাদের বাংলাদেশে সেদিন হয় 8ই জিলহজ। ওই 8ই জিলহজের দিনে আমাদেরকে আরাফার সিয়াম রাখতে হবে। এই আরাফার সিয়ামের ব্যাপারে বিশ্বনবী বলেছেন, যার ফজিলত আমরা অনেক দিন শুনেছি। বিশ্বনবী বলেছেন যে ইউকাফিরুস সানাতাল মাদিয়াতা ওয়াল বাকিয়া, আগের এবং পরের পুরো 2 বছরের গুনাহ আল্লাহ ক্ষমা করে দেবেন। এটা ছিল আরাফার সিয়ামের একটা বিশাল ফজিলত। এবং এই সিয়ামের পাশাপাশি যাদের সাধ্য আছে, চাঁদ উঠে গেলেই যেদিন সন্ধ্যায় চাঁদ উদিত হবে ওই দিন সন্ধ্যার পরে থেকেই 6 নম্বর একটা আমল হলো আমরা টানা, যদি আমাদের সাধ্যে কুলায়, একেবারে ঈদের দিনের আগ পর্যন্ত টানা 9 দিন সিয়াম পালন করব।
সুবহানাল্লাহ। এটা আল্লাহ নবীর সুন্নাত, আল্লাহ নবী তাই করতেন। বিশ্বনবী একদম জিলহজ মাসের চাঁদ উদিত হলে ঈদুল আজহার আগের দিন পর্যন্ত টানা 9 দিন সিয়াম পালন করতেন। এই 9 দিন সিয়াম সমান সমান 9000 সিয়ামের সমান সওয়াব। সুবহানাল্লাহ। কয় হাজার বললাম? 9000। বিশ্বনবী বলেছেন, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ বা'আদাল্লাহু ওয়াজহাহু আনিন নারি 70 খরিফা। সুনানে আবি দাউদের 2437 নম্বর হাদিস। বিশ্বনবী বললেন, যে ব্যক্তি একদিন আল্লাহকে রাজি খুশি করার জন্য সিয়াম পালন করবে, এখানে ফরজ সিয়ামের কথা আল্লাহ রাসূল বলেন নাই, এই হাদিসটি আসছে নফল সিয়ামের অধ্যায়ে। যে ব্যক্তি আল্লাহকে রাজি খুশি করার জন্য একটা সুন্নাহ বা নফল সিয়াম পালন করবে, বিশ্বনবী বলেছেন, বা'আদাল্লাহু ওয়াজহাহু আনিন নারি 70 খরিফা। আল্লাহ রাব্বুল আলামিন তার চেহারা থেকে জাহান্নামের আগুনকে 1 বছরের পথের দূরে রেখে দিবেন, জাহান্নাম তার চেহারায় স্পর্শ করতে পারবে না। সুবহানাল্লাহ। তাহলে একদিন সমান যদি 1000 বছর হয়, তাহলে 9 দিন সমান 9000 বছর। সুবহানাল্লাহ। এটা আমাদের করার দরকার, কারণ অন্য হাদিসে আরও স্পষ্ট হাদিস এসেছে, যে ব্যক্তি আরাফার দিনের সিয়াম রাখলো অথবা কেউ যদি অন্য অন্য নফল সিয়াম রাখে, তাহলে একদিনের সিয়াম, যেমন আমাদের ওই যে শাওয়াল মাসের যে সিয়ামগুলো, এই সিয়ামের ব্যাপারে বিশ্বনবী বলেছেন, যে ব্যক্তি 6টি সিয়াম রাখলো সে যেন সারা বছর রোজা রাখলো। আপনি 6টা রোজা রেখে আপনি স্টপ করে দিলেন, আর সারা বছর কোনো সিয়াম রাখতে পারলেন না, বিশ্বনবী বললেন সে যেন সারা বছর রোজা রাখলো, রোজা রাখার সমান সব সে পেয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। ঠিক সেই রকম 9টা সিয়াম রাখলে আল্লাহ তাআলা হয়তোবা আপনার এই আমলের কারণেও পরকালে নাজাতের একটা ফয়সালা করে দিতে পারেন। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এটা ছিল আমাদের 6 নম্বর আমল। আর 7 নম্বর একটা আমল হলো, যাদের সাধ্য আছে আমাদেরকে আগে থেকেই ব্যবস্থা করে নিতে হবে। যাদের সাধ্য আছে তাদেরকে মক্কাতে গিয়ে হজ আদায় করতে হয়। এই জিলহজ মাসেই হজ হয়, অন্য অন্য মাসে হজ হয় না। জিলহজ মাসের 10 তারিখ, 8, 9 এবং 10 এই 3 দিনই হলো হজ্জের মূল কার্যক্রম। এই 3 দিনে যাদের সাধ্য হয় আগে থেকেই পাসপোর্ট ভিসার ব্যবস্থা করে রেখে এই মাসে হজ সম্পাদন করা। কারণ আল্লাহ তাআলা কোরআনের কারিমের মধ্যে সূরা আলে ইমরানের মধ্যে স্পষ্ট বলেছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। আল্লাহকে রাজি খুশি করার জন্য মানুষের ওপরে একটা কর্তব্য হলো, যাদের সামর্থ্য আছে তারা হজ্জুল বাইত, বাইতুল্লাহ ঘরের হজ করবে, তাওয়াফ করবে, হজ সম্পাদন করবে। যাদের সামর্থ্য আছে যাতায়াতের, যাদের সামর্থ্য আছে ভরণ পোষণের এবং বাড়ির ফ্যামিলিরা কি খাবে এগুলো ব্যবস্থা করে যদি কেউ হজ পালন করতে যায়, আল্লাহ তাআলা তাদেরকে হজ করতে বলেছেন এবং তাদের উপরে একটা ফরজও বটে। এটা তাদের উপরে ফরজ। অন্য হাদিসে আসছে, কেউ যদি হজ্জের সামর্থ্য থাকা সত্ত্বে হজ্জে না যায়, অর্থ আছে কিন্তু হজে যাচ্ছে না, 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর অপেক্ষা করলো, আল্লাহ দেখলেন যে সে হজে যায় না, আল্লাহ তাআলা হয়তোবা ইচ্ছা করলে এই লোকটাকে মুনাফিকি এবং নেফাকি অবস্থায় তাকে মওত দিতে পারেন। সুবহানাল্লাহ। এবং জাহান্নামের একজন কীট হিসেবে সে দুনিয়া থেকে বিদায় হবে। এই জন্য আমাদের মধ্যে যাদের সাধ্য হয় তাদেরকে কি করতে হবে? হজ করতে হবে এই জিলহজ মাসের। এটাও একটা আমল। এবং বেশি বেশি করে নফল সালাত, নফল সিয়াম এগুলো আদায় করতে হবে বেশি বেশি করে। যেমন আপনি এই জহরের আগে 4 রাকাত সুন্নত পড়েন, জহরের পরে 2 রাকাত পড়েন, এরপরে আসরের আগে দাখিল মসজিদ 2 রাকাত পড়েন, কথার কথা মাগরিবের 2 রাকাত পড়েন। যে নফল সুন্নত নামাজগুলো আছে এগুলোর সাথে আরও কিছু 2-4 রাকাত করে বৃদ্ধি করে আপনি শুধুমাত্র, এটা অন্য কোনো নিয়ত নয়, শুধুমাত্র মনে করবেন যেটা নফল সালাত আমি আদায় করতেছি। এই 10 দিনের ইবাদত যেহেতু আল্লাহর কাছে বেশি প্রিয়, এই জন্য অতিরিক্ত আকারে আপনি নফল সালাত পড়তেই পারেন। এর জন্য এটা আমাদের আরও একটা দায়িত্ব যে বেশি বেশি করে নফল সালাত আদায় করা। বিশ্বনবী যখন কোনো সফরে বের হতেন সাহাবীদেরকে সাথে নিতেন, আর যখন ফিরতেন অথবা সফরে যাওয়ার কালে যখনই কোনো জায়গায় বিশ্রাম নিতেন, আল্লাহ রাসূল ঘুমাচ্ছেন, সাহাবীরা একটু পাহারা দিচ্ছেন, এমন সময় সাহাবীরা কি করতো জানেন? তারা বসে বসে থাকতো না,
আল্লাহর নবীকে সামনে অথবা ডাইনে অথবা বামে রেখে তারা নামাজে দাঁড়ায় যেতেন। সুবহানাল্লাহ বললেন না? তারা নামাজ পড়তেন, নফল সলাত আদায় করতেন। তারা বলতো যে রাত গভীর বা দিনের এত প্রখরতা, অনেক রৌদ্রের তাপে তো রোদের মধ্যে দাঁড়িয়ে থাকতে হচ্ছে, রাত্রে তো জাগতেই হচ্ছে। রাত্রি যখন জাগতেছি সেই ক্ষেত্রে আর এমনিতেই মানে দাঁড়িয়ে না থেকে আমি যদি 2 রাকাত 4 রাকাত নফল সলাত আদায় করি তাহলে হয়তো বা আমার ভাগ্যটা খুলে যাবে, আল্লাহ আমার গুনাহগুলো ক্ষমা করতে পারেন। এই নিয়তে তারা নফল সলাতগুলো আদায় করত। আর ঠিক যেরকম খাম্বা খুঁটি থাকতো দাঁড়িয়ে, ঠিক ওই রকম তাদেরকে দূর থেকে দেখা যেত। শত্রুরা দেখলে মনে করতো যে একটা খুঁটি, একটা খাম্বা দাঁড়িয়ে আছে। আর এখন আমরা নামাজে দেখলে দাঁড়াইলে যত রকমের নড়াচড়া, এটা বোঝাই যায় না যে নামাজে আছে। মানে নড়াচড়া, এদিকে ওদিকে চোখ দেওয়া, এরপরে মানে পা চুলকানো, ঘাড় চুলকানো, দাড়ি চুলকানো, এগুলো তো আছেই। কত ভঙ্গিমা আমাদের নামাজের মধ্যে। অনেকে হাত বাঁধে, আমার দিকে তাকান, হাতে এরকম করে বাঁধছে, বেঁধে একটু সর্বোচ্চ 2 থেকে 4 মিনিট বা 2 থেকে 10 সেকেন্ড, এরপরে শুরু হয়েছে এইভাবে। যে মানে এই যে শুরু করছে, মানে হাতটা যে তার এখানে থাকবে, আবার কখনো এই বাম হাত সরে ডান হাত এখানে দিয়ে শুরু করছে এরকম। মানে নামাজের ভেতরে যে আছে, হালকা একটু করলেই হয়তো বা হয়ে যায়, কিন্তু ভাব ভঙ্গিমা এরকম যে আল্লাহ তাআলা অথবা আল্লাহর নবী যে একটু সুযোগ দিয়েছে যে হালকা কিছু অসুবিধা হলে সলাতের ভেতরে এটা চুলকিয়ে শেষ করা যায়, এই সুযোগে শুরু করছে নামাজের ভেতরে। যখনই মন চাচ্ছে তখনই চুলকাইতেছে, যখনই মন চাইতেছে তখনই সরতেছে। কিন্তু সলাতের ভেতরে যে একটা বিনয়ী ভাব, সলাতের ভিতরে যে একটা আল্লাহর ভয়, এই জিনিসটা আমাদের মাঝে খুবই কম কাজ করে। এই জন্য দেখা যায় যে ওই রুকু করতে হয়, রুকুতে যেতে হয়, ওই রকম যাচ্ছি। কিন্তু একগ্রতা আর বিনয়ের সাথে রুকু সেজদা আমাদের কয়জনের হয়? সম্মানিত উপস্থিতি, বিনয়ের সাথে একগ্রতার সাথে আমাদেরকে কি রুকু সেজদাগুলো আদায় করতে হবে। এটা ছিল একটা আমল, বেশি বেশি নফল সালাত আদায় করা। আর সর্বশেষ 10 নম্বর যে আমলটা, সেটা হলো আরাফাতের দিন বেশি বেশি করে একটা দোয়া পাঠ করা, যেটা আল্লাহর নবী বলেছেন যে আমিও পাঠ করেছি, আমার উপরে যত নবী রাসূল আসছিলেন সবাই এই দোয়াটা পাঠ করেছিলেন। এটা স্পষ্টই মুসনাদে বাজ্জারের মধ্যে এবং অন্যান্য গ্রন্থে এসেছে, সহিহ বুখারীতেও আসছে। সেটি হলো আমরা সকলেই জানি, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ইহয়ি ওয়া ইউমীত ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়াটা আরাফাতের দিন বেশি বেশি পাঠ করা, এটা আল্লাহর নবীর সুন্নাত। তো আসুন আল্লাহ তাআলা আমাদেরকে এই 10টি যেন আমরা আমল করতে পারি, আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন। সকলে পড়ে আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু।